হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নববর্ষের ব্লগ। তো চলো শুরু করা যাক। পহেলা বৈশাখের দিন সকালে আমি ওই 6টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠেই প্রথমে স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। এরপর পুজো দিয়ে আর হনুমান চালিসা পড়ে নতুন বছরের প্রথম সকালটা শুরু করলাম। এরপর রুমে এসে আমার বেডশিটটাকেও চেঞ্জ করে নিলাম। বৈশাখ বলে একটা সুন্দর লাল সাদা বেডশিট বিছিয়েছি। এরপর পরিষ্কার জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম আশ্রমে যাওয়ার জন্য। এর মাঝে আবার বাবার থেকে বাইরে বেরোনোর জন্য টাকাও নিয়ে নিলাম। জানো, আজ আমার ঠাকুর দাদার মৃত্যুবার্ষিকী। আজ 6 বছর হয়ে গেল দাদু আর আমাদের মাঝে নেই। আমার বাবার বাড়ির পরিবারের মধ্যে মা বাবার পরে আমার একমাত্র এবং সবচেয়ে পছন্দের মানুষ ছিলেন আমার দাদু। আজ দাদুর কথা অনেক বেশি পরিমাণে মনে পড়ছিল। সকালে ছিল আমার দাদুর নামে আশ্রমে একটা পুজো। এই কারণেই মূলত সকাল সকাল আমরা আশ্রমে গিয়েছিলাম। যাই হোক, এরপর আমার সব ফ্রেন্ডরা আমার বাসায় এসেছিল। বাসার থেকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের স্কুলে। যতক্ষণে আমরা স্কুলে পৌঁছেছিলাম ততক্ষণে সব প্রোগ্রামই শেষ। তাই এরপর আমরা চলে গেলাম পৌর পার্কে। পার্কে এসে দেখি এখানে প্রচন্ড ভিড়। মনে হয় যশোরের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ এখানেই চলে এসেছে। আর এই দিনকে এত বিচ্ছিরি রকমের একটা গরম পড়েছিল, কোথাও গিয়ে একটু শান্তি পাওয়া যায়নি। বসেছে মেলা দেখতে যাব আমি তুমি, সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। এই তো তারপর আমরা এখানে কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম। আমাদের তো ছবি আর ভিডিও করতে করতে প্রায় 2 ঘন্টা চলে গেছিল, তাও যেন ছবি তোলা শেষই হয় না। পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, প্রাণ থাকলে। আর এখানে আবারও স্নেহা দিদিদের সাথে দেখা হয়ে গেল। তোমরা তো স্নেহা দিদিকে সবাই চেনো, আমার আগের অনেকগুলো ব্লগে তোমরা দেখেছো। তো এরপর আমরা চলে গেলাম একটু ফুচকা আর চটপটি খাওয়ার জন্য। আর এখানে একটা পিচ্ছি এসে আমাকে বলছিল যে ও একটা ফুচকা খেতে চাই, তাই আমি ওকে একটা ফুচকা খাইয়ে দিলাম। আমরা কিন্তু ফুচকা চটপটি কেউই খাওয়ার উদ্দেশ্যে যাই। মূলত ফুচকার দোকানে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান চালানো ছিল, আর আমরা ওই ফ্যানের হাওয়া খাওয়ার জন্য দোকানে গিয়ে বসেছিলাম। দোকানে গেলে তো অবশ্যই কিছু না কিছু একটা খেতেই হবে। এই তো তারপর আমরা পৌর পার্ক থেকে বের হই সোজা চলে আসলাম যশোর আড্ডাখানাতে। এখানেও যথেষ্ট পরিমাণে ভিড় ছিল আর কোথাও বসারই জায়গা ছিল না, তাই আমরা বাইরে আবারও ছবি তুলছিলাম। গাইস, আবার দেখা হয়ে গিয়েছে। ব্লগে হাই। কোনো ছেলে থাকলে বলো, হ্যাঁ বিয়ে করবো। মাটির পুতুল রকমারি। এই তো সিট খালি হয়ে যাওয়ার পরে আমরা বসে পড়লাম। আমরা কেউই তেমন এখানে বসে খেতে চাচ্ছিলাম না। ইচ্ছা ছিল বাসায় সবকিছু প্যাক করে নিয়ে যাওয়া। তাও আমি একটা সাব স্যান্ডউইচ আর মিন্ট লেমনেড খেলাম যতক্ষণ না পর্যন্ত পার্সেলগুলো রেডি হয়। পুতুল বাহারি পুতুল, প্রাণ থাকলে। আমরা সবাই এখন যাব আমার ফ্রেন্ডের বাসায়, মানে রোশনির বাসায়। আঙ্কেলের বার্থডে ছিল, তাই কেক হাউসের সামনে একটা কেক কেনার জন্য রোশনি চলে গেল। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে না গরদোলা, ছড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে। পয়লা বৈশাখের দিনই এই গোল্ডেনটা দিবা, তাই আমি জানতাম না। জানতে না? এই তো আঙ্কেলকে আমরা ভিডিও কল করে সবাই উইশ করছিলাম, কারণ আঙ্কেল যশোরে ছিল না। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল। তো এই ছিল এবছর আমার বৈশাখের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।